তো মুসলিম সমাজ আজকে যে বিষয়বস্তুর ওপর আলোচনা করব সেটি হচ্ছে আদর্শ মানব গঠনে জ্ঞান অর্জনের ভূমিকা। যে পয়েন্টগুলি পেশ করব আমাদের বিষয়বস্তু সম্পর্কে আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন, আর মানুষকে সেই দিকে আহ্বান করার চেষ্টা করবেন। এগুলি হচ্ছে সফল মানুষের কাজ, যে জানবে, মানবে, পালন করবে এবং অন্যকে জানাবে আর ভালো পথের পথিক বানাবে। সূরা আসরে এই কথাই বলা হয়েছে যে মানুষ হচ্ছে সমস্ত ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে যারা জ্ঞানের ভিত্তিতে জানলো, মানলো, বিশ্বাস করলো। জানলেন কিন্তু মানলেন না, কোনো মূল্য নেই। আর ইল্লাল্লাযীনা আমানু তে এই কথাই বলা হয়েছে যে বিশ্বাস করার আগে জানতে হবে যে আমি আপনি কি বিশ্বাস করব। আর কোরআনে কারীমের সর্বপ্রথম যে মেসেজ আমাদের জন্য, সর্বপ্রথম যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল আমিন আলাইহিস সালামের দ্বারা অবতীর্ণ করেন, সেটি হচ্ছে পড়ো, জানো আর কলম ব্যবহার করো। আমরা সকলেই জানি যে সর্বপ্রথম যে 5টি আয়াত সূরাতুল আলাক আল্লাহ রাব্বুল আলামিন যে অবতীর্ণ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যে মানুষ জানবে, সর্বপ্রথমে জ্ঞান অর্জন করবে এবং জানবে, তারপরে সে কলম ব্যবহার করবে। তাহলে ইসলামের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জ্ঞান অর্জন করা, জ্ঞান চর্চা করা। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে এই জ্ঞান অর্জনের ব্যাপারে এই আয়াতটি অবতীর্ণ করেছেন। তাহলে আমরা আদর্শ মানুষ তৈরির ক্ষেত্রে নিজেকে আদর্শ হিসাবে আমরা যে তৈরি করব, এতে জ্ঞান অর্জনের কি ভূমিকা রয়েছে আমরা আজকে জানব ইনশাআল্লাহ তাআলা, ওয়া বিল্লাহিত তাওফীক। কারণ আমরা অনেকেই সঠিক জ্ঞান, সঠিক তথ্য জানার আবার দুই প্রকার রয়েছে। আপনাদের বলে দিই যে একটি হচ্ছে ভুল জানা আর একটি হচ্ছে সঠিক জানা। আপনি যদি সঠিক জানেন তাহলে আপনার আকীদা সহিশুদ্ধ হবে, আপনার বিশ্বাস সহিশুদ্ধ হবে, ধর্মীয় বিশ্বাস আপনার সহিশুদ্ধ হবে এবং এর মাধ্যমে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন, আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত আপনি যেতে পারবেন। আর আপনার যদি জানাই ভুল হয় তাহলে আমরা বিভ্রান্ততে পড়ে থাকব। আমাদের ভাইরা যারা বিদআতি আকীদায় বিশ্বাসী, তারা জানছে, তারাও ইসলাম জানছে, কিন্তু তারা ভুল ইসলাম জানছে, তারা সঠিকটা জানে না। এমনকি মাসলা মাসাইলের ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রেও শরঈ শরীয়তের পদ্ধতি কি, কোথা থেকে অর্জন করতে হবে, কোরআন হাদিস থেকে অর্জন করতে হবে, ওয়াহী থেকে আমাদেরকে অর্জন করতে হবে, এতটুকুও তারা জানছে না। তাদের ফতোয়া, ফরাইজ, তাদের মাসলা মাসাইল হচ্ছে মানুষের কথাবার্তা,
আকওয়ালুর রিজাল, তারা কোরআন হাদিস সঠিকভাবে চর্চা করে না। তারা শুধু তাদের ফাকিহ, তাদের অমুক ফাকিহ কি বলেছেন, অমুক আলিম কি বলেছেন, তারা এতটুকুতেই বন্দী থাকে। যার কারণে আজকে তারা সঠিক ইসলাম জানছে না। কোরআন হাদিস থেকে তারা ইসলাম জানছে না। তাহলে সর্বপ্রথমে আমাদেরকে সকলকেই সঠিক জানতে হবে। সঠিক জায়গা থেকে আমাদেরকে, শরীয়ত থেকে, কোরআন হাদিস থেকে আমাদেরকে জানতে হবে। বিষয়বস্তু আদর্শ মানব গঠনে জ্ঞান অর্জনের ভূমিকা। তাহলে আমরা জ্ঞান অর্জন যে করব, জ্ঞান অর্জনের আবার দুই ভাগ রয়েছে। একটি হচ্ছে পার্থিব জ্ঞান অর্জন, দুনিয়ার জ্ঞান অর্জন, আর একটি হচ্ছে ধর্মীয় জ্ঞান অর্জন। আমাদের দেশে আমরা দেখে থাকি যে যার কাছে যত বেশি শিক্ষা রয়েছে সে তত বেশি দাম্ভিক। শিক্ষার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে যত বেশি শিক্ষিত তার মাঝে তত বেশি অহংকার। অধিকাংশ, বলছি সকলকে না, অধিকাংশকে আপনি দেখবেন যে যত বেশি শিক্ষিত তার ভিতর তত বেশি অহংকার, দাম্ভিকতা কাজ করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় এই অধিকাংশ ক্ষেত্রে যে মানুষ অহংকারী, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন ওয়া আকসারুহুম গাফিলুন ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। এইভাবে অধিকাংশ, মেজরিটি বিভ্রান্ত। ওয়া আকসারুহুম লা ইয়াফকাহুন ওয়া আকসারুহুম লা ইয়াশকুরুন। অকৃতজ্ঞ মানুষ, অধিকাংশকেই আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞ মানুষ বলে বলেছেন। আর অল্প সংখ্যক রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে থাকে, ইবাদত বান্দাগি করে থাকে। সেটিকেও আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শুকুর, যে মানুষের মাঝে অল্পই মানুষ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তাহলে আদর্শ মানব গঠনে জ্ঞান অর্জনের ভূমিকা, আদর্শ মানুষকে সর্বপ্রথমে আমাদেরকে জেনে নিতে হবে। আপনারা যদি মনে করে থাকেন যে যার কাছে যত বেশি টাকা পয়সা রয়েছে, অল্প বয়সে যে যত বেশি অর্জন করতে পেরেছে, অল্প সময়ে যে এই দুনিয়া অর্জন করতে পেরেছে, আপনি যদি তাকে আদর্শ মানুষ মনে করে থাকেন, তাহলে আপনার ধ্যান ধারণা পরিপূর্ণ ভুল। কখনো হতে পারে না সে আদর্শ মানুষ। তাহলে আদর্শ মানুষ কে? আদর্শ মানুষ হচ্ছে সেই যে কারও হক নষ্ট করে না। সর্বপ্রথমে সৃষ্টি না স্রষ্টা, সর্বপ্রথমে খালিক না মাখলুক? সর্বপ্রথমে হচ্ছে আমাদের স্রষ্টা খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের হক সে নষ্ট করে না। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, সেই রবকে আপনি চিনলেন না? আপনাকে এতদিন বাঁচালো, একবারও আপনি জীবনেও ভাবলেন না যে আমি কোথা থেকে এসেছি এবং কোন দিকে যাচ্ছি, আর যাওয়ার পরে আমার আঞ্জাম কি হবে, শেষ পরিণতি কি হবে? একবারও আপনি ভেবে দেখলেন না যে যেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন এবং কতগুলি নানা ধরনের নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে পাঠিয়েছেন, আপনি সেই রবকে চিনলেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। এবং মানুষের সাথে চলাফেরার আচরণ
মানুষকে কষ্ট দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা থেকে, তারপরে মানুষের মাঝে আমাদের ভাইদের হক নষ্ট করা থেকে আমাদের সকলকেই যেন বাঁচিয়ে রাখেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শুকুর, যে মানুষের মাঝে অল্পই মানুষ রয়েছে যারা কৃতজ্ঞ, যারা আমার শুকরিয়া আদায় করে। আদর্শ মানব গঠনে জ্ঞান অর্জনের ভূমিকা, আদর্শ মানুষ কে আমরা জানলাম, কিন্তু আমরা আদর্শ মানব গঠনে জ্ঞান অর্জনের ভূমিকা, আমরা জ্ঞান অর্জন করব কেন? আমরা সর্বপ্রথমে জ্ঞান অর্জন কেন করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। একটি আয়াত যথেষ্ট। আমরা জ্ঞান অর্জন কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারাই জ্ঞানী তারাই প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহর লাগাম লাগানো আছে, সেই দিকে যাবে না। মানুষ নাই, মানুষের মাঝে মিথ্যা কথা বলা সে কোনোদিনও বলবে না, কারণ এত ক্ষতি রয়েছে। মানুষের বিপদ করা, মানুষের চুগলি করা। আপনার যদি সঠিক জ্ঞান থাকে, কোরআন হাদিস যদি আপনার চর্চা করা থাকে, জানা থাকে, একজন মুমিন ব্যক্তি, নেক ব্যক্তি কখনো এই দিকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খিতাব করে বলছেন, হে নবী তুমি বলে দাও যে একজন জ্ঞানী ব্যক্তি আর একজন যার কাছে কোনো জ্ঞান নেই, সে কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। কারণ যার কাছে জ্ঞান রয়েছে এবং সঠিক জ্ঞান রয়েছে, সে ভালোভাবে জানে যে আল্লাহ রাব্বুল আলামিনের হক কি রয়েছে এবং মানুষের হক কি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে কি করেন? তাকে দ্বীনের জ্ঞান প্রদান করেন, দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান, দ্বীনে ইসলামের জ্ঞান তাকে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান। এবং আপনি যদি জান্নাতের পথে থাকতে চান, জান্নাতের রাস্তায় থাকতে চান, আল্লাহর সন্তুষ্টির কাজে আপনি নিজেকে লাগাতে চান, তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনে ইসলামের জ্ঞান সর্বপ্রথমে আপনাকে অর্জন করতে হবে। এবং দ্বীনে ইসলামের জ্ঞান যদি আপনি অর্জন করেন, তাহলে আপনি জান্নাতের পথে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আপনি জান্নাতের পথে আছেন। আপনি এখানে এসেছেন কিছু শিখার জন্য, জুমার সালাত আদায় করার জন্য। আপনি জান্নাতের রাস্তায় এসেছেন। যে কোনো জায়গায় আপনি যান, যেখানে দ্বীনের প্রচার প্রসার হচ্ছে, দ্বীনের জ্ঞান চর্চা হচ্ছে, আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যাচ্ছেন। এই মর্মে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি রয়েছে। সেই উক্তিটি হচ্ছে যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, কুন আলিমান, তুমি জ্ঞানী হয়ে যাও, আলিম হয়ে যাও, জ্ঞান চর্চা করে তুমি জ্ঞানী হয়ে যাও। কত সুন্দর, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তিনি সর্বপ্রথমে বলছেন, কুন আলিমান, তোমরা জ্ঞানী হয়ে যাও জ্ঞান চর্চা করে। আর যদি জ্ঞানী হতে না পারো, তাহলে আও মুতাআল্লিমান, তোমরা ছাত্র হয়ে যাও, তোমরা শিখো, তোমরা দ্বীনে ইসলামের জ্ঞান শিখো। যেখানে দ্বীনে ইসলামের মাহফিল সেজেছে, আপনারা সেখানে যান, দ্বীনে ইসলাম অর্জন করুন। আও মুতাআল্লিমান,
আর যদি আপনি এই দুনিয়ায় এমন ব্যস্ত হয়ে যান, এতটা ব্যস্ত হয়ে যান যে না আপনি জ্ঞানী হতে পারছেন না, দ্বীনের জ্ঞান অর্জন করতে পারছেন, এত ব্যস্ত, তাহলে কম পক্ষে কি করবেন, আও মুহিব্বান, আপনি তাদেরকে ভালোবাসুন, তাদেরকে ঘৃণা করুন না, কখনো না। আপনি তাদেরকে যতটুকু পারবেন ভালোবাসুন। আর আও মুস্তামিআন, তাদেরকে মাঝে মাঝে শুনুন। আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের হাতে, পকেটে সবসময় আমাদের কাছে রয়েছে। আপনারা শুয়ে বসে কাজে কর্মে, এমন কাজ যেই কাজে আপনার এই সব শুনলে কোনো ক্ষতি নাই, রাস্তাঘাটে চলছেন না, তখন আপনি শুনুন ভালো আলিম যারা, যারা সহি শুদ্ধ আকীদার আলিম, যারা বিদআতি নয়, তাদেরকে আপনারা শুনুন। পড়তে জানেন না, কোনো অসুবিধা নাই। আজকাল আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে দ্বীনে ইসলাম জানা, শিখা। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন যে তাদেরকে শুনুন, তাদেরকে ভালোবাসুন। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে কখনো যাবেন না। 4টির মধ্যে একটি হন, জ্ঞানী হন। না হয় জ্ঞান ভাব, জুম্মা চলাকালীন কোন রকমের কোনো কথা বলবেন না। জুমার খুতবা চলাকালীন কোনো কথা নাই, আপনারা কোনো রকমের কোনো কথা বলবেন না। আপনি কেউ যদি কথা বলে তাকে আপনি নিষেধও করতে পারবেন না। আজকাল আমাদের সমাজ কত অজ্ঞতার মধ্যে আছে যে জুমা চলছে, খুতবা চলছে, আর আপনারা একে অপরের সাথে কথা বলছেন। আমি এক্ষুনি দেখলাম, তাই জন্যই সঙ্গে সঙ্গে টুকলাম, যখন জুমার খুতবা শুরু হবে কোন রকমের কোনো কথাবার্তা নাই, সে যতই ভালো কথা হোক না কেন, এবং কাউকে আপনি নিষেধও করতে পারবেন না। এটি আমাদের সকলের জেনে নেওয়া দরকার। এবং এর আগেও আমাদের মা বোনদের দিক থেকে অনেক রকমের শিকায়ত এসেছে, মেসেজ এসেছে যে তারা ছোট্ট শিশু নিয়ে আসে এবং তাদেরকে কন্ট্রোলে করতে পারেন না। আপনি যদি শিশুদেরকে নিয়ে আসেন, তাদেরকে কন্ট্রোলে রাখবেন। জুমা চলাকালীন কোন রকমের কোনো কথা নাই, এটি হারাম, জিনা, আপনি কখনো কথা বলতে পারবেন না। তাহলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যে উক্তিটি রয়েছে, 4টির মধ্যে একটি হন, আপনি জ্ঞানী হন, না হলে জ্ঞান শিখুন, আর না হলে আপনি তাদেরকে ভালোবাসুন যারা জ্ঞান শিখাচ্ছে এবং যারা জ্ঞান শিখছে, আর তা না পারলে তাদেরকে মাঝে মধ্যে শুনুন। কিন্তু 5 নম্বরে কখনো যাবেন না, না হলে কি হবে, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন, ফাতাহলিক। তাহলে এই উক্তি থেকে আমরা বুঝতে পারলাম যে দ্বীনে ইসলাম এবং কোরআন হাদিস যেইগুলি আপনাদের মাঝে পাঠ করলাম, যে দ্বীনে ইসলাম আমাদের সকলকেই অর্জন করা আমাদের প্রতি ফরজ। এই মর্মেও হাদিস রয়েছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের সকলকেই দ্বীনে ইসলাম সম্পর্কে জানতে হবে। এবং এই মর্মে একটি খুব গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, পুস্তক রয়েছে, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ। তিনি একজন বড় বিজ্ঞ আলিম, কে না জানেন না ইনাকে। তিনার একটি পুস্তক রয়েছে আল উসুলুস সালাসা বা সালাসাতুল উসুল। এই বইটির নাম, খুবই অল্প পৃষ্ঠার বই, অনেক পাতলা বই, কিন্তু বইটিতে এমন সুন্দরভাবে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ 3টি বিষয়কে তুলে ধরেছেন। সর্বপ্রথমে আমরা যে জ্ঞান অর্জন করব, তো সর্বপ্রথমে আমরা কাকে জানবো? আমাদের রব, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিনকে জানবো। এবং ইসলামের যে 3টি মূল নীতি রয়েছে, মারিফাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে জানা, এবং 2 নম্বর হচ্ছে মারিফাতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। আপনি যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানবেন, যত বেশি আপনি পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আপনি তত বেশি তার কাছাকাছি যাবেন, তত বেশি তার অনুসারী হবেন। কিন্তু আজকাল আমাদের যুবক ভাই বোনেরা, যুবক যুবতীরা, অধিকাংশ তাদের ফ্যান ফলোয়ার হচ্ছে দুনিয়ার সেলিব্রিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার যে উত্তম, সবচাইতে বেস্ট এবং সবচাইতে মর্যাদাবান সেলিব্রিটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আজকালকার যুবকদেরকে
জিজ্ঞাসা করেন তিনার বাপ দাদার নাম কি, বলতে পারবে না। তিনার বংশ পরিচয় কি, বলতে পারবে না। তিনার নবুবতির জীবনী কতদিন, কখনো বলতে পারবে না। তিনি কি করেছেন এই দুনিয়ার বুকে এসে এবং কি করেননি, কি ছেড়ে গেছেন, অধিকাংশই বলতে পারবে না। কারণ তাদের ফ্যান ফলোয়ার হচ্ছে দুনিয়ার সেলিব্রিটি। ইসলাম সম্পর্কে তারা জানতে চায় না। আমরা যদি দ্বীনে ইসলামের জ্ঞান অর্জন করি তাহলে আমরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবো, এবং 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবো, এবং 3 নম্বর হচ্ছে আমাদের দ্বীনে ইসলাম সম্পর্কে সঠিক জানতে পারবো। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আমাদেরকে ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। যদি কাফের মুশরিকরা আল্লাহকে ভুলে গেছে, কিন্তু আমরা মুসলিম, আমরা নিজেকে বলে থাকি যে আমরা মুসলিম, জন্মসূত্রে মুসলিম, আমাদের বংশ পরিচয় যখন আমরা দিতে যাই তখন আমরা নিজেকে মুসলিম বলে থাকি, তাহলে কেন আমরা আজকে এত পিছিয়ে রয়েছি? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ে যাও না যারা আল্লাহকে ভুলে গেছে। তোমরা যদি আল্লাহকে ভুলে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভুলে যাওয়া মানে উপেক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন তো কোনোদিন ভুলেন না। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকে ভুলেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভোলা মানে উপেক্ষা করা। আমরা এই দুনিয়ার বুকে এসেছি, আমাদের সব সময় পরকাল সম্পর্কে ভাবতে হবে যে আমরা যদি এক্ষুনি শেষ হয়ে যাই তাহলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলবো, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি আপনাকে কথা বলতে হবে, আপনাকে নিজের হিসাব কিতাব দিতে হবে। ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। ডান হাতে যদি আপনার আমল নামা পেয়ে গেলেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আমাদের সকলকেই এই দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকা দরকার। জ্ঞান অর্জন যদি আমরা করি তাহলে আমাদের উপকার কি হবে? আমরা যদি জ্ঞান অর্জন করি তাহলে মানুষ সবচাইতে বড় যে অপরাধটি রয়েছে, সবচাইতে বড় যে ক্ষতি রয়েছে, সেই ক্ষতি থেকে এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী দিচ্ছেন যে শাহিদাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। তারপরে কে সাক্ষী দিচ্ছেন? ওয়াল মালাইকাতু, ফেরেশতাগণ সাক্ষী দিচ্ছেন, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আর যারা জ্ঞানী, জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত হয়ে ন্যায় নীতি অবলম্বন করে। এমনটি নয় যে আপনি জ্ঞানী মানুষ কিন্তু আপনার আমল নাই, তাহলে সে প্রকৃতপক্ষে জ্ঞানী নয়। যারা জ্ঞানী এবং জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত হয়ে ন্যায় নীতি অবলম্বন করে তারাই হচ্ছে প্রকৃতপক্ষের জ্ঞানী। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বলে সাক্ষী দিচ্ছেন, মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সূরাতুল ফাতিহা আমরা সকলেই পড়ে থাকি প্রতিটি নামাজে। মাগযুব হচ্ছে ইহুদিদেরকে মাগযুব বলা হয়েছে, এবং মাগযুবের অর্থ হচ্ছে যে যারা জানে এবং জানার পর তার উপর আমল করে না। ইহুদিরা জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, ইহুদিরা জানতো, কিন্তু তাদের তাকাব্বুর এতটুকুই ছিল যে তারা ইসহাক বংশে, আমাদের বংশে কেন এলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল বংশে কেন এলো? এই কারণেই তারা শুধু মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেননি, কিন্তু তারা জানতেন। এবং ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টানরা সেই যুগে অনেক কিছু জানতো না, আর জানতো না তো মানতো না, না জানা থাকলে কি করে মানবে? কিন্তু এই দুটি হচ্ছে খারাপ। তার মধ্যে সবচাইতে বেশি খারাপ হচ্ছে যারা জানে এবং জানার পরে আমল করে না, এবং ইহুদিদেরকে বলা হয়েছে। আমাদের মধ্যেও আমরা যদি
যা কিছু জেনে থাকি যদি আমল না করি তাহলে আমরাও সব চাইতে নিকৃষ্ট হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কড়াভাবে আমাদেরকে হিসাব দিতে হবে। এবং আমরা যদি জ্ঞান চর্চা করি তাহলে আমরা চরিত্রবান হতে পারবো, চরিত্রবান আদর্শবান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কি করে অনুগ্রহ করেছেন? যে তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূলদের কাজ কি ছিল? যে তারা আয়াত পড়ে মানুষদের মাঝে আয়াত পড়তো এবং মানুষদের বুঝাতো। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করত, তাদেরকে সঠিকটা বুঝাতো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআন এবং হাদিসের জ্ঞান তাদেরকে শিখাতো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিইউতাম্মিমা সালিহাল আখলাক। আর অন্য আয়াত রিওয়ায়াতে রয়েছে লিইউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে প্রেরণ করা হয়েছে রাসূল করে আল্লাহর পক্ষ থেকে। কি কারণে প্রেরণ করা হয়েছে? যাতে পূর্ণতা দান করি, আমি উত্তম চরিত্র। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই প্রেরণ করা হয়েছে যাতে করে উত্তম চরিত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণতা দান করেন। সেই যুগে কি উত্তম চরিত্র ছিল না? মক্কার কাফেরেরা অন্য কোন যার সাথে কোনো পরিচয় নাই, সে যদি মেহমান হিসেবে আসতো গোটা গোটা উট জবাই করে দিত, কিন্তু তারপরেও তাদের মধ্যে অভাব ছিল, তাদের মধ্যে আদর্শ চরিত্র ছিল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে লাহাল আলামিন, আদর্শ মানব তৈরির ক্ষেত্রে, আদর্শ মানুষ তৈরির ক্ষেত্রে দ্বীনে ইসলামের যে জ্ঞান অর্জন করা ফরজ, সেই জ্ঞান অর্জন করার তুমি আমাদের সকলকেই তৌফিক দান করো, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল